এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। অনেকদিন পর এই চ্যানেলেতে ভিডিও দিচ্ছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড কি করে, কি জব করে বা কী করে, সেটাই আজকে শেয়ার করব। তো প্রথম জানাই আমার হাজব্যান্ডের সঙ্গে আমার পরিচয়টা। আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচিতি হয় 2012 সালে। তো তখন আমার হাজব্যান্ড পড়াশোনা করে আর আমিও পড়াশোনা করি। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের দুজনের পরিচিতি হয়, এবং ওর বাড়ি আর আমার বাড়ি যেহেতু অনেক দূর, তাই আমি কখনো ওদের এই দিকে আসিনি, কিন্তু ও আমাদের কলকাতার সাইডে সবসময়ই যেত। তবে দেখা সাক্ষাৎ কিন্তু কখনোই হয়নি আমাদের, শুধুমাত্র জাস্ট সোশ্যাল মিডিয়াতেই পরিচিত। আর একটু আধটু হাই হ্যালো, কেমন আছো না আছো এইসবগুলোই জিজ্ঞেস করা হতো। তখন কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমি তুবি করে কথা বলতাম। তো সেই থেকে বন্ধুত্বতার মতো একটা শুরু হয়। তখন মাঝে মাঝে খোঁজখবর নিতাম। তো তারপর আস্তে আস্তে খোঁজখবর বাড়তে থাকে। তো রীতিমতো তখন কিন্তু ও পড়াশোনা করছিল। তো তারপর ও নিজের আর কি চাকরি করবে কি বিজনেস করবে, সেই জন্য রেডি হতে থাকে। তো রেডি হতে 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 কথোপকথন মাঝে মধ্যেই হতো, ওই মাঝে সাঝে ধরো ওই 3 মাস 4 মাস ছাড়া একবার এরকম হতো। তো তারপর আমার হাজব্যান্ড জব পায়। তো আমার হাজব্যান্ড জব করে, তো জব পাওয়ার পর ও ট্রেনিংয়ে চলে যায়। তো সেখানে ট্রেনিং যায় যখন, তখন ওখানে 1.5 বছর সময় লাগে। তো 1.5 বছরের মধ্যে মাঝখানে একবারই ও আমাকে কন্ট্যাক্ট করেছিল। তারপর কিন্তু আমাদের দুজনের কখনো কথা হয়নি। তো ওই আমাকে মেসেজ করেছিল আমি কেমন আছি না আছি, এইসব কথা হতো, জাস্ট ফ্রেন্ডসের মতো। তারপর আমাদের মধ্যে তুই তোকারি কথা হয়, তুমি থেকে তুই তোকারি কথায় আসে। তো সেটা থাকে 2017 সালের কথা বলছি। 2017 সালে আমাদের মধ্যে কথোপকথন হয়। তারপর ওর জব কনফার্ম হওয়ার পর তারপর ওর প্রথম আর কি যেখানে ডিউটি পড়ে সেখানেতে যাওয়ার পর তো সেখান থেকে মাঝে মধ্যেই কথা হতো। যেহেতু ওখানে নেটওয়ার্ক খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য মাঝে মাঝেই এমনি কথা হতো, জাস্ট কেমন আছি, কী করছি, ও কেমন আছে, ও কী করছে, ও জব পেয়েছে, এই কথাগুলোই ও আমাকে বলতো। তো জাস্ট এইরকমই কথা হয়। কথা হতে হতে তখন আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করি যে ও কী জব পায়। তো তখন ও আমাকে বলে ও একজন দেশের ফৌজি হিসেবে জয়েন করেছিল, এবং তার থেকেই ও সাকসেস হয়ে গেছে এবং চাকরি কনফার্ম হয়ে গেছে, এবং ও এখন তখন ওর পোস্টিং ছিল খুব খারাপ জায়গায়। তো সেখানেতে পোস্টিংয়েতে রয়েছে, এবং এখানে নেটওয়ার্ক নেই, খুব সামান্য নেটওয়ার্কের মাধ্যমেই ও দাঁড়িয়ে কথা বলতো। তো জানার পর খুব ভালো হলো। তো আমি ওকে বললাম যে কি আমাকে খাওয়াবি, আমাকে কবে মিষ্টি খাওয়াবি, এরকম হলো। কিন্তু আমাদের 2012 সাল থেকে 2017-18 সাল পর্যন্ত আমরা কিন্তু কখনোই কারোর সঙ্গে দেখা করিনি। যতটুকুই কথোপকথন হয়েছে আমাদের কিন্তু শুধুমাত্র ফোনের মাধ্যমেই হয়েছে। আমরা কিন্তু কেউ কাউকে দেখিনি বা ভিডিও কলও করিনি, শুধুমাত্র জাস্ট মুখে কথা। তো যখন ও এই যে দেশের কাজে লাগলো, এই কথাটা আমি শুনলাম, আমার কিন্তু প্রচণ্ড আনন্দ হয়েছিল। কারণ আমার বন্ধু দেশের কাজ করে, এটা বলতে আমার অনেক ভালো লাগবে। আর তারপর ওর সঙ্গে কথোপকথন হতে হতে জানতে পারি যে দেশের কাজে যে লাগা, এটা কিন্তু অতি সহজ নয়। ওদের ট্রেনিংটাও অনেকটা সোজা নয়, অনেকটা কষ্ট করে ট্রেনিং করা, এবং ডিউটিতেও যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো স্বাধীনতা থাকবে না। যেহেতু 24 আওয়ার্স ডিউটি করতে হয়, তো 24 আওয়ার্সই ওদের ব্যস্ততার মধ্যে দিয়ে কাটতে হয়। কখনো ডিউটি যেতে হয়, কখনো অফিসে যেতে হয়, কখনো হয়তো ফোন বন্ধ থাকবে। তো এইরকমভাবেই কথোপকথন চলতে থাকে। আর সত্যি কথা বলতে কি, আজকে আমরা দুজনে যে স্বামী স্ত্রী হিসেবে রয়েছি, এবং দেশের একজন ফৌজি যে আমার হাজব্যান্ড, এটা হিসেবে আমি কিন্তু অনেক গর্ব করি। কারণ মানুষ চাইলেই কিন্তু পারে না, একজন শেরের সঙ্গে শের নিয়েই কিন্তু বসবাস করতে পারে। তো একজন দেশের যে ফৌজি, তার কিন্তু অনেক রকম মাথার মধ্যে চাপ থাকে, প্রত্যেক দিন নিত্য নতুন চাপ হয়। তো সেই চাপ তাকে সামলে নিজেকে হ্যান্ডেল করে ডিপ্রেশনে না গিয়ে কীভাবে থাকতে হয়, সেটা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। জীবনে প্রত্যেকটা মুহূর্তে মনে হয় কখনো কখনো যে ওকে বিয়ে করে আমি ভুল করলাম না তো, বা ওর সঙ্গে কিছু ওর সঙ্গে থেকে বা আমার ডিসিশনটা কোনো ভুল নয় তো। কিন্তু আসলেই কোনো ভুল না, আসলে ও এত পরিমাণ ওর চাপের মধ্যে থাকে, আর এত পরিমাণ ওর ডিউটিটার মধ্যে খতরনাক। তো মাঝে মধ্যে আমারই অনেক টেনশন হয়, আমার অনেক কষ্ট হয়, কিন্তু তবুও খুশি আমি, কারণ এমন একজন মানুষকে পাশে পেয়েছি। আর সত্যি কথা বলতে কি, যারা দেশের ফৌজি হতে চাও বা যারা দেশের সেবা করতে চাও, তাদেরকে অনেকটা মানসিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং হতে হয়, এবং তাদের গার্লফ্রেন্ড বলো বা ওয়াইফদের বলো, তাদেরকেও কিন্তু তাদের থেকেও দ্বিগুণ পরিমাণ স্ট্রং হতে হয়।
কারণ তাদেরকে সংসার সামলাতে হবে, পরিবার সামলাতে হবে, এমনকি ফৌজি সাহেবকেও সামলাতে হবে। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে যখন ঝামেলা হয় বা ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয় বা কিছুই হয়, আমরা কিন্তু কখনোই ফৌজিদেরকে বলতে পারি না। গুমড়ে গুমড়ে নিজেরা মরি, ডিপ্রেশনে চলে যাই, কিন্তু তবু ওদেরকে বলতে পারি না, এটা ভেবে যাতে বাড়ির কোনো কথা শোনার পর ও ডিউটিতে গিয়ে সেই জিনিসটা চিন্তা করে কোনো খারাপ কিছু তার সঙ্গে না ঘটে। ঠিক টাইমে যেন সে দুশ্মনদেরকে মেরে বাড়িতে ফিরতে পারে, মানে আমাদের দেশের জওয়ান দেশে ফিরতে পারে, বা আমাদের ঘরের ছেলে ঘরে ফিরতে পারে, এটাই সবসময় আমরা মনে করি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার হাজব্যান্ড কি জব করে আর আমার হাজব্যান্ড কি করে। আশা করি তো আপনাদের ভালো লাগবে। আর আমার জীবন কাহিনী আপনাদের কেমন লাগছে প্লিজ একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটা লাইক করে দেবেন, তাতে আমি বুঝতে পারবো আপনারা আমাকে কতটা ভালোবাসেন। আর আমার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন।